উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশান 2024 নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এসো তাহলে প্রশ্নগুলি অধ্যায় ভিত্তিক দেখে নিই, যেগুলি 2024 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায় থেকে আমি 3টি প্রশ্ন রেখেছি। 1 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী? অথবা আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্কের বিকাশধারা সংক্ষেপে আলোচনা করো। 2, বিশ্বায়ন বলতে কী বোঝো? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। 3, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থের শ্রেণীবিভাগ আলোচনা করো। পঞ্চম অধ্যায় 1 নম্বর প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। অথবা গান্ধীজির সত্যাগ্রহ, অহিংসা, সর্বোদয় ধারণাটি ব্যাখ্যা করো। 2, কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ অথবা রাষ্ট্রতত্ত্বটি আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় 1 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 2, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। বা প্রশ্নটি দিতে পারে, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 3, আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। 4, বিচার বিভাগীয় স্বাধীনতা রক্ষার শর্তগুলি আলোচনা করো। সপ্তম অধ্যায় 1 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। 2, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। 3, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা সম্পর্কে আলোচনা করো। এবারে দেখে নিই অষ্টম অধ্যায় 1 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। 2, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 3, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। 4, অর্থ বিল কাকে বলে? লোকসভায় কিভাবে অর্থ বিল পাস হয়? এবার আমরা দেখে নেব নবম অধ্যায় 1 নম্বর প্রশ্ন, ভারতীয় হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। 2, ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টিকা লেখো। 3, ভারতীয় লোক আদালতের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। 4, বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কী বোঝো? ভারতবর্ষে বিচার বিভাগীয় সক্রিয়তা রয়েছে কি? আলোচনা করো। এই যে প্রশ্নগুলি দিলাম, এই প্রশ্নগুলি পড়লেই রাষ্ট্রবিজ্ঞান থেকে তোমরা এবছর প্রতিটা প্রশ্নই কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।